শুভেচ্ছা, শুভ দুপুর, শুভ সময়। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথনের আয়োজনে। এবং আশা করছি যে যেখানে বসে এই মুহূর্তে আমাকে দেখছেন চ্যানেল আয়ের পর্দায়, তারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন এবং সবসময় চ্যানেলের সঙ্গে আছেন। এবং আজকের আমাদের এই আয়োজনটি, আজকের এই লাইভটি, এটি আসলে আমি মনে করি যে অনেক স্পেশাল হবে তারকা কথনের ইতিহাসে বলতে গেলে। বিকজ আমরা আজকে যে গেস্ট অফ অনারকে পেয়েছি, তিনি একজন বিজ্ঞানী। তিনি বিজ্ঞান নিয়ে কাজ করেন, বিজ্ঞান সংশ্লিষ্ট যত কাজ আছে তিনি করেন এবং একটি স্পেসিফিক বিষয়ে তিনি কাজ করছেন অনেক বছর ধরে, উইচ ইজ, আমি যদি একটু সরলভাবে বলার চেষ্টা করি, ডিপ স্পেস কমিউনিকেশন বলে একটি জায়গা রয়েছে, দ্যাট ইজ ওয়্যারলেস কমিউনিকেশন। যদি ধরা যায় সেলুলার যদি বলি, আজকে আমরা মোবাইল ফোন যে আমরা যেভাবে কমিউনিকেশন করি, বাট দ্যাট ইজ আ ডিপ স্টেট কমিউনিকেশন, উইচ ইজ উনি পৃথিবী থেকে ধরা যাক চাঁদে কীভাবে ওয়্যারলেসলি কমিউনিকেট করা যায় সেটার উপর বিশেষায়িত জ্ঞান অর্জন করেছেন এবং আরও নানান ক্ষেত্রে তিনি অর্জন করেছেন বিজ্ঞানের, এবং সেভাবে কাজ করে আসছেন। এবং তিনি নাসাতে আমাদের বাংলাদেশি একজন বিজ্ঞানী, আমরা গর্বের সাথে বলতে পারি। এবং দিস ইজ এ হিউজ প্রিভিলেজ টুডে টু হ্যাভ ইউ অন দ্য শো স্যার। প্রথমে আপনাকে স্যার অনেক অনেক স্বাগত জানাচ্ছি ডক্টর মশিউর রহমান আপনাকে আজকে আমাদের এই আয়োজনে। থ্যাংক ইউ। কেমন আছেন স্যার? ভালো। আমি স্যার চেষ্টা করব দর্শকদেরকে নিয়ে খুব সরলভাবে আপনাকে কিছু প্রশ্ন হয়তো করব, যেহেতু আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ড সম্পর্কে অনেক কিউরিওসিটি আছে। তার আগে আমি একটু বলতে চাই যে ডিপ স্টেট কমিউনিকেশনটা কি আসলে, যদি দর্শকদেরকে একটু বলেন আজকে। এটা হচ্ছে ডিপ স্পেস মিনিং গভীর স্পেস, মহাশূন্য। তো ওটাতে অ্যাকচুয়ালি উই মিন নাসাতে ইট ইজ কম্বিনেশন অফ আর্থ, মুন এবং মার্স। এই তিনটা নিয়ে এখন আমাদের গবেষণা চলছে। সো ইনিশিয়ালি প্ল্যান টু ফ্রম আর্থ টু দ্য মুন, তারপরে মুন থেকে মার্সে আর কি। তো এটা কমিউনিকেশন মিনিং দ্যাট হোয়াট এভার ইজ হ্যাপেনিং মুনে, we should be able to have this information immediately on the earth. আর প্রাইমারি একটা গোল হচ্ছে যে communication with the astronauts on the moon from the control mission room, right? So whatever is happening there, we should be able to get the information খুব তাড়াতাড়ি আর কি, securely. So deep space communication, it is a very big term, but initially that's what we mean, the communication পৃথিবী থেকে চন্দ্র, চন্দ্র থেকে মার্স, এই তিনটা জায়গার যেটা একটা কানেকশন হবে, এবং দ্যাট উইল বি কন্ট্রোল ইনফ্যাক্ট ফ্রম দ্য গ্রাউন্ড স্টেশন on the earth, like NASA. NASA, right? Yeah, NASA. We have 3 places: Houston, Maryland, and California, right? So we have main control point. We have যেটা আছে এখন সেটা জনসন হিউস্টনে, সেখানেই আমার অফিস আর কি। আপনি যেটা বলতে চাচ্ছেন যে আমরা আসলে বিজ্ঞানীরা এখন এমন একটি জায়গায় আছে যেখানে আসলে আমরা পৃথিবী থেকে, আমরা তো চাঁদে অলরেডি পা রেখেছি, কিন্তু আমরা এখন চিন্তা করছি চাঁদ হবে একটি বেস স্টেশন, এবং সেখান থেকে আমরা মার্স একটি শহর বা আরেকটি প্ল্যানেট যেখানে আসলে প্রাণী সাস্টেইন করতে পারে, এরকম একটি চিন্তা করছি, রাইট? এরকম একটি জায়গায় বিজ্ঞান রয়েছে। যেটা বলছিলাম যে একটা প্রজেক্ট চলছে, ওটার ফলে গেটওয়ে মেন ইজ অরবিটিং একটা স্যাটেলাইট, সো এটা সেখানে থাকবে বিভিন্ন ধরনের মডেল, যেখানে এখান থেকে পৃথিবী থেকে মানুষ যে সেখানে ঢুকবে, সেখান থেকে ল্যান্ড করবে মুনে আর কি, রাইট? সো দ্যাট ইজ দ্য প্ল্যান। মুনে ল্যান্ড করার পরে এখন ওখানে কীভাবে থাকতে হবে সেটাও একটা প্ল্যান চলছে, বিকজ সোফার ফ্রম 1969 আমরা মুনে জাস্ট গিয়েছি, ল্যান্ড করেছি, কয়েক ঘন্টা থেকে চলে এসেছি। এখন প্ল্যান টু স্টে দেয়ার, ইংলিশটা বলে সাস্টেইনেবল প্রেজেন্স। তার মানে উই ওয়ান্ট টু স্টে দেয়ার সো দ্যাট এখান থেকে আমরা পৃথিবী থেকে আমরা লোক নিয়ে ওখানে যেতে পারি, আসতে পারি, এরকম একটা জাস্ট ট্যুরিজম টাইপের একটা চিন্তা। উই আর টুয়ার্ডস লাইক বিং দ্য মাল্টিপ্ল্যানেটারি স্পিসিস। আমরা এখন একটা প্ল্যানেটে বসবাস করছি, কিন্তু আমরা সামনে মাল্টিপল প্ল্যানেটসে বসবাস করছি। আরেকটা কথা হচ্ছে যে ইয়েস, আই মিন সোফার চন্দ্রে যেগুলো মিশন পাঠানো হয়েছে, সেগুলো ওটাকে বলে মিডল অফ দ্য মুন, চন্দ্রের মাঝখানে। এখন যেটা চেষ্টা করা হচ্ছে সাউথ পোলে, বিকজ সাউথ পোল উই হ্যাভ ফাউন্ড ফ্রোজেন ওয়াটার। সো যেখানে ওয়াটার থেকে, তার মানে সামথিং মে হ্যাভ বিন দেয়ার, হয়তো কোনো সময় ছিল লিভিং অর্গানিজম। সো ইভেনচুয়ালি সাউথ পোলে থাকার আরেকটা কারণ হচ্ছে যে আমরা যে স্যাটেলাইটগুলো পাঠাবো, যেটা সেগুলো যেন
ওই সানের থেকে মানে পাওয়ারটা তৈরি করতে পারে, সো দ্যাট আমাদের ওইখান থেকে মানে সেলফ kind of sustainable জিনিস ওটা ওটা হয়। So that is the plan. South Pole is target. In fact কয়েকদিন আগে ইন্ডিয়া একটা পাঠিয়েছে যে আনম্যান মানে স্যাটেলাইট আর কি সাউথ পোলে। So America NASA plan is to have a station there, permanent station there on the South Pole. Okay. So that is we already have one, sir, right? International space station যেটাকে বলি আমরা। ওটা it's about 30 years চলছে। It is orbiting the moon, but it's not on the moon. Okay. So far what we have, Russia এবং ওয়ার্ল্ডের অন্যান্য সায়েন্টিস্টরা মিলে that satellite is orbiting the moon, but the one we are sending in 2025, that will be the first one. It will have multimodal, that you can go from Earth there and land on the moon and come back to the satellite and then go and back and forth. So it is a huge plan, and in fact it should have been launched this year, but it is getting late because of other things, testing, so it will be planned to send on 2025. Wow. Basically আমরা 2025 এর মধ্যে টার্গেট করছি যে আমরা মুনে ল্যান্ড করব স্পেস স্টেশন নিয়ে, যেখানে একটা স্টেশনারি স্পেস স্টেশন হবে। হ্যাঁ, মানে হিউম্যান বিং, যেটা আমি বললাম ওটাকে বলে সাস্টেইনেবল, তার মানে আমরা ওখানে থাকতে চাই। আর সেই সাথে কিছু রিসার্চ চলছে, যেটা বললাম যে নেটওয়ার্ক সিস্টেম, যেটা মানে পৃথিবীতে যেটা ওয়্যারলেস যে টাওয়ারগুলো যেগুলো, ওইটা আমরা প্ল্যানিং টু হ্যাভ অন দ্য মুন। মুন ডাজন্ট হ্যাভ এনিথিং ইয়েট, সো that will be the first time. এটা এত দুরূহ একটা ব্যাপার, কিভাবে বুঝাবো দর্শকদের স্যার? If we discuss the distance from this planet to moon, Earth থেকে মুনের ডিস্টেন্স 384,000 কিলোমিটার। ওকে, থিং ইজ দ্যাট মুনে যেটা বলছি যে যেটা ওই যে নেটওয়ার্ক সিস্টেম যেটা হবে, দিস ইজ দ্য ফার্স্ট টাইম, অ্যান্ড দ্য চ্যালেঞ্জ ইজ দ্যাট ওখানে তো অনলি স্যান্ড, তাই না? যেটা বলছিলাম যে ইটস ভেরি ডিফিকাল্ট হ্যাভ দ্য pole on somewhere, so it will be kind of moving tower and moving handset. Right. Initial experiment. So moving in the sense that suppose I am going to stay on the moon, and that tower will be orbiting and moving around me, kind of thing, right? So eventually we plan to have kind of pole that will be permanent, but it's not permanent. It will be moving around, So that because of the zero gravity. Yeah, okay. It's not totally zero. Okay. It's a reduced gravity. So geogravity সেটা একটু মানে এসে আছে, সেজন্য মুনে totally not zero, but it is reduced gravity. That is an advantage, so that whatever I put there, that might stay there. Okay. Wow. আসলে এই জিনিসগুলো আমাদের অনেক ছোটবেলা থেকে ফ্যাসিনেট করে, বাট these are real events that is happening on the moon. এগুলো যখন আমি তো now I am there, I can see, I look at the moon, and I think that I am working with that particular thing. It's a great feeling, to yeah. And tell you the truth, I believe in something, and some superpower is there. স্যার রাইট অ্যাবাউট দ্যাট স্যার, আমি প্রশ্নটা আপনাকে করতাম স্যার। প্রশ্নটা যদি আমি করি তাহলে আপনাকে উত্তরটা দিতে আরও সহজ হবে স্যার। যদি স্যার আমি আপনি জিজ্ঞেস করি বিজ্ঞানীর দৃষ্টিকোণ থেকে এখন আবিষ্কারের যে চূড়ান্ত আমরা আছি বা যেই জায়গাটিতে অবস্থান করছি, সেখান থেকে আপনি পৃথিবীকে কেমনভাবে দেখেন আসলে একজন বিজ্ঞানী হিসেবে? মানে দ্য টোটাল সিস্টেম দ্যাট ইজ হ্যাপেনিং ইন দিস প্ল্যানেট। অ্যান্ড আরেকটু যদি বলে দর্শকদেরকে আরও সুবিধা হবে বুঝতে, যে বিজ্ঞানীরা আসলে একটা জায়গায় লিমিটেড, এর বাইরে আসলে যেতে পারেনি এখনও, যার কারণে বলছে যে less than 5% of the universe has been discovered. মানে আমরা পৃথিবীর less than 5%, yes, yeah, maybe more, less than 5%, because when you look at this universe, and it's so vast, then our knowledge is incomplete, because এই যে স্যাটেলাইটগুলো তৈরি করা হচ্ছে, এগুলো তো বেসড অন এক্সপেরিমেন্ট, তাই না এগুলো, বাট উই ডোন্ট নো যখন ইট উইল বি অন দ্য অরবিট, অন দ্য মুভিং, অনলি গড নোজ হোয়াট উইল হ্যাপেন, বিকজ বিভিন্ন সিচুয়েশনে ইউ ক্যান নট বি প্রিপেয়ার্ড, ইউ ক্যান নট প্রেডিক্ট, তাই না, কী হবে নেক্সট মুভমেন্টে। তো এগুলোর জন্য সামটাইমস আই থিঙ্ক অ্যাজ এ মুসলিম আই বিলিভ still somebody is controlling, and I always say that our knowledge is incomplete, because recently we talk about quantum computing. That is another aspect
ইনোভেশনে, আমার ইনোভেশনে যেটি কোয়ান্টাম, ইট ইজ নট নর্মাল কম্পিউটিং, কোয়ান্টাম নেটওয়ার্কিং, এটা ইজ ভেরি, তখনই আমার যখনই কোয়ান্টাম, I teach quantum computing and I'm doing experiment. I have patent on quantum computing. My goodness. So the quantum computing basically is totally new. এবং এটা যখনই ওইটার জিনিসটা নিয়ে চিন্তা করা হয় তখন I get lost. মানে it is, you cannot explain এটা হচ্ছে কেন, এটা হচ্ছে only God knows. এবং Einstein couldn't explain এটা কেন হয়, like who brought this thing to the humanity. একটা বলে entanglement, মানে আমি পৃথিবীতে একটা জিনিস রাখলাম আর চন্দ্রের জিনিস রাখলাম এবং এই দুটোর ভিতরে এটা কোয়ান্টাম ইন্ট্যাঙ্গল, একটা পার্টিকেল, এটা চিরকালই থাকবে আর কি, যতক্ষণ ইন্ট্যাঙ্গল তখন এখানে যেটা আমি করব এটা অটোমেটিক্যালি সেটা ওইখানে প্রডিউস হচ্ছে অটোমেটিক্যালি এখানে যেটা করছি, দুইটা পার্টিকেল একটা মানে টুইন, যমজ সন্তানের মতো। তো এই যমজ দুই সন্তানকে যদি আমি ডিট্যাচ করি, একটাকে পৃথিবী থেকে রাখি, একটাতে চন্দ্রে রাখি, তা এই যমজ সন্তানের যেটা হচ্ছে ইট উইল বি রিফ্লেক্টেড, মানে একই জিনিস ঘটবে ওইটাতে। বেসিক্যালি এখান থেকে কি স্যার প্যারালাল ইউনিভার্সের আইডিয়াটা এসেছে আমাদের মাথায় যে হ্যাঁ এরকম আর কি, হ্যাঁ রাইট স্টিল মানে সিমস টু বি আ সায়েন্স ফিকশন, বাট স্টিল সায়েন্স ফিকশন। সেজন্য কোয়ান্টাম কম্পিউটিং দুইটা জিনিস, স্পিড অ্যান্ড সিকিউরিটি। স্পিড, ইট হ্যাপেন্স ইনস্ট্যান্টলি, রাইট। সো এখান থেকে এটা রাখলাম, ওখানে মনের এটা জিনিসটা রাখলাম, তার ভিতরে কমিউনিকেশন হচ্ছে, ইটস অ্যামেজিং। অ্যান্ড এটা হচ্ছে ওটাকে বলে ইন্ট্যাঙ্গলমেন্ট। ইন্ট্যাঙ্গলমেন্ট এটা অনলি আল্লাহ ক্যান এক্সপ্লেন। এটা হয় বিকজ অফ প্রাকৃতিক কোনো কারণে, বাট এটা মানে হিউম্যান বিং সায়েন্টিস্টও এক্সপ্লেন করতে পারিনি, বাট ইট হ্যাপেন্স। তখনই আমরা উই আর সারেন্ডারিং টু সাম সুপার পাওয়ার, Right. It is quantum computing is a totally different thing, and it will happen in 10-12 years. It will be totally changing the world and universe, Right. communication. আসলে বিজ্ঞানীদের বা আপনার যদি স্পেশালি আপনাকে জিজ্ঞেস করি, একজন বাঙালি হিসেবে, একজন মুসলিম বাঙালি হিসেবে, যেটা আপনি বলছেন যে একজন সুপার পাওয়ার আছে, আপনি বিলিভ করছেন, মানে এত ভাস্টনেস অফ দি ইউনিভার্স যখন আপনি দেখেন, হাউ ডু ইউ ফিল ইনসাইড? আপনার কেমন হয়, মানে মনস্তাত্ত্বিক অবস্থাটা কি আসলে? হ্যাঁ, সেটা আমি চিন্তা করি, এটা কোরআন শরীফ অনেক জায়গাগুলো আছে আর কি, এবং এটা আমারও প্রশ্ন জাগে যে এটা ভাস্টনেস এবং আল্লাহর একটা ক্রিয়েশন। এই যখন এগুলো দেখি, চন্দ্র, বিভিন্ন প্ল্যানেট যখন দেখি আমি, আর্থ, একদিন ইট উইল বি ডিস্ট্রয়েড অ্যাকর্ডিং টু রিলিজিয়ান, তাই না? বাট জিনিসগুলো এমন সিস্টেম্যাটিক্যালি চলছে এগুলা, এটা নো হিউম্যান ক্যান এক্সপ্লেন, নো সায়েন্টিস্ট ক্যান এক্সপ্লেন, only one person can explain why it is happening. চন্দ্র যাচ্ছে, সেখানে গ্র্যাভিটি জিরো, কেন হচ্ছে, কেন এটা হচ্ছে, বিকজ হচ্ছে, কিন্তু কেন হচ্ছে nobody can explain. Scientifically yes, it is true, we are getting approach where আমার কোনো মানে মাপের কোনো নাই, আমার ওজনের কোনো নাই, but why it is happening, it is beyond our explanation, our knowledge, so ওইখানে আমি সারেন্ডার করি। Yes, we are running after something, কিন্তু রানিংয়ের শেষ মুহূর্তটা অনলি আল্লাহ নোজ, তাই না এগুলো। সো NASA, we do a lot of things and lot of experiments, but ultimate end we don't know. We don't know exact answer. Only one person knows actually, to tell you the truth. স্যার, আমরা এখন আসলে আমরা এখন যে গ্যাজেটের যে মানে ফ্লোতে আছি, বা যে ইনভেনশনের যে ফ্লোতে আছি, ফর দ্য সায়েন্স, ফর ইউ অ্যান্ড দ্য পুরো ফ্রেটার্নিটি, যারা যে জিনিসগুলো আমাদের ইজি করেছে, সো টু সে, লাইক ফর স্টার্ট সেলুলার নেটওয়ার্কিং আপনি কাজ করছেন, ডিপ স্টেট নেটওয়ার্ক, উইচ ইজ দ্য ওয়্যারলেস কমিউনিকেশন, এটা অনেক আগে হয়ে গেছে। এরকম সামনে তো আরও আবিষ্কারগুলো হবে। আমাদের অ্যাজ বিং সিভিলিয়ানস আসলে আমাদের কি মাইন্ডসেটটা রাখা উচিত সামনে? আচ্ছা, আরেকটা এক্স্যাক্টলি আরেকটা হচ্ছে বলি অটোমেশন, রবট, তাই না? সো আমি যে ইনভেনশনের কথা কিছু করেছি এবং বলছি, ওগুলোর ভিতরে একটা হচ্ছে যে কোয়ান্টাম কমিউনিকেশন, তাই না? The quantum communication is high speed এবং সিকিউরিটি। তো ওটাতে রিসেন্টলি I was sitting in NASA and I was thinking, well, it's as well known, it's not secret, but we call BCI, the brain communication interface. Right. আমি এখান থেকে এমন কিছু করব কম্পিউটারে, I can control your brain, what you thinking, একজনের চিন্তাধারাকে আমি কন্ট্রোল করতে পারবো,
যে সে কী চিন্তা করছে, সে কী মানে করতে চায়, এটা আমি কম্পিউটার থেকে আমি কন্ট্রোল করতে পারবো। স্যার এটা কি ইজ ইট আ পার্ট অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সামহাউ? ইট ইজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং উই কল BCI, দ্য ব্রেন কমিউনিকেশন ইন্টারফেস ইজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এবং অ্যাকচুয়ালি হোয়াট ইজ ইট, এটা আমাদের মানে মানুষের বডিতে বিলিয়ন সিগন্যালস, নিউরনস আমাদের ব্রেনও সিগন্যালস। আমরা যখন কোনো চিন্তা করি, আমি যে কথাটা বলছি তাই না, আমি একটা চিন্তা করছি, আমি যে কথাগুলো বলছি যে এইগুলো এটা সিগন্যাল চলছে আর কি, তাই না? এক সিগন্যালের জন্য এটা বলছি, ওইটা অন্য বলছে, ওই সিগন্যালগুলো ওইটার মানে কম্পিউটারটা ওইটা করবে কি, ওইটাকে কম্পিট করবে বিলিয়ন এই জন্য কোয়ান্টাম কম্পিউটার দরকার। কারণ এই ক্লাসিক্যাল কম্পিউটার যেটা আজকে আমাদের আছে, এটাতে ইটস নট দ্যাট পাওয়ারফুল যে ওইটাতে আমরা ওইটা করতে পারবো না। সেজন্য কোয়ান্টাম কম্পিউটার I proposed in fact the BCI আর্থ মুন এবং আর্থ দ্যাট ইজ সেট আপ ইজ দিস। আমাদের ব্রেনে আমি যখন আর্থে যখন আমার ব্রেনটা যেভাবে ফাংশন করছে, আমি যখন চন্দ্রে থাকবো তখন ব্রেনের সিগন্যাল অন্যভাবে ফাংশন করবে। স্যার এটা প্রমাণিত হয়েছে, ইট ইজ ট্রু। সো আমি যদি ওখানকার সিগন্যালগুলো হয়তো খুব ক্লিয়ার থাকতে পারে, তো আমি একজনকে পাঠালাম ওখানে, তো ওই তার ব্রেনের সিগন্যালগুলো যেটা হচ্ছে ওইটা আমি যেহেতু এখন চন্দ্রে তেমন কোনো অ্যাপারেটাস নাই, ওইটা আমরা ডিরেক্টলি আমার আর্থে থেকেই আমরা ওইটা অ্যানালাইজ করবো আর কি। সো এক্সপেরিমেন্ট চলবে ওখানে, আর ওইটা ডেটাটা উইল সেন্ড টু দ্য আর্থ ইউজিং কোয়ান্টাম কম্পিউটার, অ্যান্ড দ্যাট ইজ দ্য নিউ থিং। এটা চিন্তাভাবনা হচ্ছে। আর এটা মানে ওই চাঁদে না গেলেও এটা ওয়ার্ল্ডে থেকেও হয়তো করা সম্ভব। এখন এক্সপেরিমেন্ট চলছে BCI, তার মানে আমি একজন মানুষকে পুরা কন্ট্রোল করে ফেলবো। সো দ্যাট ইজ ইট ইজ সামথিং আনথিঙ্কেবল। এটা বিশ্বাস করে একটা বিরাট একটা ব্যাপার, বাট ইট ইজ পসিবল। কারণ হোয়াট এভার আই সে, অল দিস সিগন্যালস আমার ব্রেনের, আমি ভালো চিন্তা করি, খারাপ চিন্তা করি, ইট হ্যাজ স্পেসিফিক সিগন্যালস, অ্যান্ড ওই সিগন্যালকে আমি কন্ট্রোল করবো through some other signal. Something impossible, right? It is so it is scary at the same time, it's exciting. So it might happen in 10, 12, 15 years. And civilians, আমরা আসলে সিভিলিয়ান্স হিসেবে আমরা বিশ্বাস করি যেটা সায়েন্স পারবে, কারণ সায়েন্স অনেক কিছু করে ফেলেছে অলরেডি। বাট তারপর আমাদেরকে আসলে একটা জিনিস ভাবায় যে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের মাত্র 5% আমরা আবিষ্কার করতে পেরেছি, যার মধ্যে আমরা থাকি। এর বাইরে আসলে বিলিয়ন্স অফ স্টার্স আছে গ্যালাক্সিতে, আরো পৃথিবী থাকতে পারে অনেকগুলো, যেখানে প্রাণের অবস্থান থাকতেও পারে, আমরা আবিষ্কার করতে পারিনি এখন। সো ইট ইজ লাইক সামথিং, ইট ইজ সো যেটা বললাম, এটা আমি না, আমাদের হিউম্যান নলেজ ইজ ইনকমপ্লিট, এবং ওখানেই আমি যেটা বললাম, আই স্যারেন্ডার, বাট আল্লাহ হ্যাজ গিভেন আস নলেজ, সো উই ট্রাই, অ্যান্ড ট্রাই টু ডিসকভার, টু প্রুভ, বাট এগুলোর প্রুফ তো আল্লাহ অলরেডি নোজ, তাই না? উই সায়েন্টিস্ট, উই আর রানিং আফটার দ্যাট, আই ডোন্ট নো, only because human evolution বলে যে আসলে আমরা সবসময় কিউরিয়াস, আমরা আনসার জানতে চাই, কিউরিয়াস, হ্যাঁ, সবকিছুর আনসার চাই, সবকিছু প্রশ্ন উত্তর চাই। রাইট। এই কারণে স্যার আমরা বিজ্ঞান আসলে এত দূর এসেছে বলা হয়ে থাকে। এবং স্যার যেটা বলতে পারবো না শেষে গিয়ে, আসলে অনেক বড় একটি আলোচনা হতে পারে এটি আসলে। স্যার বাংলাদেশের যশোর থেকে এমন একটি মানুষ নাসাতে গিয়েছে, এবং সেখানে এত বড় একটি প্রজেক্ট যদি বলি সো টু সে, বা একটা আবিষ্কারের জায়গায় কাজ করছে, কন্ট্রিবিউট করছে, এটা আমাদের জন্য খুবই বড় একটি গর্বের ব্যাপার স্যার। ফার্স্ট অফ অল, সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা আসলে খুব মানে পার্ট অফ দি লাইক দিস ডিসকভারি, উই ফিল দ্য পার্ট অফ দ্য ডিসকভারি অফ দিস হোল থিং, লাইক থ্রু ইউ, আপনার মাধ্যমে মনে হয়। আমিও তো অবাক হয়ে যাই সত্যি কথা বলতে, যখন আমি নাসাতে ঢুকি গেট দিয়ে, ওই গেট দিয়ে এডিন অলড্রিন, মাইকেল কলিন্স, তারাও ঢুকতো, একই গেটে যাচ্ছি, এবং তারা তো এর একটা বিরাট একটা ফিলিং। এবং কোথা থেকে কোথায় এসে কোথায় বসলাম, তখন আই বিকাম ভেরি ইমোশনাল। আপনার ওয়ার্কিং আওয়ার্সগুলো কেমন থাকে স্যার? আপনি কত ঘন্টা কাজ করেন দিনে? আওয়ার জব ইজ টু থিঙ্ক, রাইট, not signing pay whatever, but you think, you can, but officially ওইরকম 8টা থেকে 5টা, এবং এক্সপেরিমেন্ট যখন চলে তখন হয়তো রাতেও থাকতে হয় আর কি। সো এই রিসার্চ জবগুলো ইজ নট ফিক্সড আওয়ার, বিকজ ইউ কিপ থিঙ্কিং ওয়াইল ইউ আর টেকিং শাওয়ার, মানে বাথরুমে বসেও চিন্তা, মানে হঠাৎ করে কোনটা কি আর কি এগুলো। সো আমাকে অনেক প্রশ্ন করে, আপনার চাকরিটা কি? আমার চাকরি মানে চিন্তা করার চাকরি, মানে আমি সত্যি আসলে ইটস আ
প্রিভিলেজ ফর মি আজকে আপনার সঙ্গে বসে আলোচনা করছি, আরও অনেক কথা জিজ্ঞেস করতে ইচ্ছে করছে, ভবিষ্যতে হয়তো দেখা হতেও পারে। ইনশাআল্লাহ দেখা হলে আমি আসলে অনেক আপনাকে বিরক্ত করবো আমার মনে হয়, বিকজ দেয়ার আর লট অফ কোয়েশ্চেন, লট অফ কিউরিওসিটিস অ্যাবাউট দিস ইউনিভার্স। হ্যাঁ, এগুলো মানে গুছিয়ে সাধারণ পাবলিক যে বলা এটা চ্যালেঞ্জ, কিন্তু আমাদের জন্য এটা হয়তো মনে করি যে এটা তারা বুঝতে পারছে, বাট দ্যাট ইজ নট দ্য কেস, তাই না? আমি যে কথাগুলো বলছি এটার সাথে রিলেট করার জন্য ওই ধরনের একটা থাকতে হবে, তাই না? আর একটা কথা হচ্ছে যে আমি আই এম টকিং, এভরিথিং ইজ সিগন্যাল। আমি তো যে কথা বলি তখন আমার ইংলিশের একটা, সেজন্য বিফোর আই টক আমার I have to think that I have to speak in বাংলা, তাই না? স্যার আমি যদি একটু ডেমনস্ট্রেট করি, স্যার আমি এই কথা বলতে বলতে কাপটা নিয়ে যখন খাচ্ছি চাটা, the brain has to do some like immense amount of calculation. আমি কত তাড়াতাড়ি নিব, কতটুকু সিপ করব, নাহলে তো আসলে ফেল করব আসলে, এরকম কিছু একটা, তাই তো? এক্স্যাক্টলি হ্যাঁ, এক্স্যাক্টলি। আমি যে কাপটা নিতে যাচ্ছি, তাই না, আমরা যেটা বলছি BCI মানে ব্রেন কন্ট্রোল ইন্টারফেস, I can control through the computer that আমি ওটাতে নিব না। আমাকে বলবে যে ইউ আর হ্যাভিং ইন্টারভিউ, ডোন্ট চা খেও না, তো সো আই ক্যান কন্ট্রোল দ্যাট। ওই পর্যায়ে আমরা যাওয়ার চেষ্টা করছি। ইয়েস, আমি এই যে হাতটা বাড়াচ্ছি, এটাকে বাড়ানোর ভিতরে এটা আমার একটা ব্রেনের একটা সিগন্যাল কাজ করছে, এটা আমি নিব, কিন্তু আমার এই কম্পিউটার থেকে আমি বলছি যে আমি অলরেডি মানে কন্ট্রোল সিগন্যাল থেকে বলছি যে ডোন্ট ডু দ্যাট, তো আমি অ্যানাদার সিগন্যাল আই এম ইউজিং নট টু ডু দ্যাট। So it is artificial intelligence, billion computation, mathematical computation, মানে বাংলা যেটা বলে মানে something that human brains can't do আর কি, সোজা কথা। মানুষের ব্রেইন দিয়ে আসলে সম্ভব না করা এই ক্যালকুলেশনটি। আমি তো অবাক মাঝে মাঝে এগুলো হলে তখন ওই কে কন্ট্রোল করবে, তাই না? রাইট, দ্যাট ইজ অ্যানাদার থিং। সো এগুলো নিয়ে আমেরিকায় এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে কিছু রেস্ট্রিকশন করা হচ্ছে রিসেন্টলি, এক মাস আগে, কারণ এটার একটা লিমিট থাকা উচিত। এই যে শ্রমিকরা কাজ করবে, এরা করবে, এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আই ক্যান অটোমেটেড ওয়ে আই ক্যান ডু এভরিথিং, তাই না? তো কিছু কিছু জায়গায় রেস্ট্রিকশন করা হচ্ছে যে জাস্ট গো স্লো সো দ্যাট উই ডোন্ট ওভারডু ইট, এগুলো জিনিস। Are we sir overdoing it somehow? Eventually we might overdo it because এখন থেকে 10-15-20 বছর পরে something will be different. That sounds very terrific to me, sir. It is terrific, scary, tell you the truth, and who knows what will happen when we stay on the moon, Mars, তাই না? Then আমরা হিউম্যান বিং, দেন আমাদের চিন্তাধারার হয়তো অন্যভাবে পরিবর্তন হতে পারে। সো ইট ইজ ভেরি চ্যালেঞ্জিং, এবং এটা একটা চিন্তা করার বিষয় যে মানুষ এখান থেকে ওখানে গেলে কীভাবে কী হবে করবে আর কি, এগুলো অনেক কিছু মানে চিন্তার বিষয় এখানে আছে আর কি, ইভেনচুয়ালি আমাদের মানুষের জন্য। স্যার আমরা শেষ প্রান্তে চলে এসেছি কথা আজকের আয়োজনে। যদি বলি স্যার, এরকম একটি হয়তো সামনে এরকম একটি দিন আসতে পারে যখন আমরা চন্দ্র সংস্কৃতি বলে একটা ব্যাপার থাকবে, মুন কালচার, লাইক এরকম একটা ব্যাপার থাকতেও পারে, হতে পারে এরকম সিভিলাইজ। সো দ্যাট ইজ অ্যামেজিং, এবং থ্যাঙ্কস টু দি ইউনিভার্স, থ্যাঙ্কস টু দি সেন্ট্রাল পাওয়ার অফ দি ইউনিভার্স হু কন্ট্রোলস এভরিথিং, আল্লাহ বা ঈশ্বর যিনি আছেন, যিনি কন্ট্রোল করছেন। স্যার আমাদের এখন যেটা সেলিব্রেট করার ব্যাপার সেটা হচ্ছে স্যার আমরা যে এই এত বড় ডিসকাভারিটা পার্ট হতে পেরেছি থ্রু ইউ। আমি আপনাকে এই উত্তরটি পড়িয়ে বাংলাদেশের সকলের পক্ষ থেকে সম্মানিত করতে চাই। স্যার থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কন্ট্রিবিউশন টু দি ফর ডিসকভারিং ইউনিভার্স টিল টুডে দিস মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, প্লিজ বসেন। স্যার আমি আরেকটি জিনিস যাতে মিস না করে যাই, সেটা হচ্ছে যে আমি কিছুটা বুঝতে পেরেছি যে আপনি নাসাতে আপনার 100-এর বেশি পেটেন্ট আছে। পেটেন্ট আপনার অর্থাৎ যদি বলি আপনার আইডিয়া আছে যেগুলো আপনার নামে পেটেন্ট করা, যেগুলো আসলে ওয়্যারলেস কমিউনিকেশনকে অ্যাডভান্স করেছে। যদি একটু বলেন আমাদেরকে সরলভাবে যে কীভাবে বুঝতে পারি আসলে বিষয়টা আমরা। একটা যেটা বললাম প্যাটেন্ট, একটা যেটা কোয়ান্টাম কমিউনিকেশন, জি সেটা হিউম্যান ইউটিলাইজেশন থেকে, এটা যেটা বললাম BCI এক্সপেরিমেন্ট, আমার ব্রেন থাকবে চাঁদে এবং আমি পৃথিবীতে, তাই না? পৃথিবীর মেশিন উইল গেট ওখান থেকে ইনফরমেশন, একজনের ব্রেন এখান থেকে, ওইটা দ্যাট ইজ কোয়ান্টাম, দ্যাটস ইউনিক, দ্যাটস নাম্বার ওয়ান। আর প্যাটেন্টের ফর এক্সাম্পল যে সেলুলার নেটওয়ার্ক, ওটাকে আমি বলি ডিজাস্টার রিকভারি। তার মানে সাপোজ ধরা যাক
এখানে সব টাওয়ারগুলো কমপ্লিট শেষ, তাই না, সব কোনো টাওয়ারটা নাই। তো ওটাতে ওটা কি ইনভেনশনটা করবে কি অটোমেটিক্যালি একটা মানে ইট উইল হ্যাভ সাম কমান্ড, ইট উইল সাম ফ্লাইং ড্রোন টাওয়ার নিয়ে করবে, উই কল ফ্লাইং কাউ or flying drone. So that automatically will connect your iPhone to that tower and to other places. So that is another invention. এবং আরেকটা হচ্ছে যে এইটার ভিতরে আরেকটা ক্লাসিফিকেশন হচ্ছে যে এই যখন এরকম একটা সিচুয়েশন হবে মানে সব টাওয়ারগুলো কমপ্লিট শেষ ফর সাম রিজন উই কল ডিজাস্টার রিকভারি, তো তখন ওই কল ফার্স্ট রেসপন্ডার্স, তার মানে ফায়ার ব্রিগেড, আর্মি, পুলিশ, যেগুলো হেলথ সেক্টর, they will have preference for connectivity, so that they can have we don't have normal people connectivity, but those places will have connectivity with the tower, and those tower will be special so that we can still maintain whatever need to be done. We first basically the fire brigade, army, hospital. So that is an unique invention. It will uniquely, automatically will make that connectivity. So that is another unique. My God, that is another show, sir, to discuss about it. That is another, that is another, right. তো এরকম অনেক বেসিক্যালি আমার লাইফের আমার লাইফের তিনটা গাইডিং প্রিন্সিপাল, একটা হচ্ছে যে হিউমিলিটি, আর একটা হচ্ছে যে কিউরিওসিটি, আর একটা হচ্ছে প্র্যাকটিক্যালিটি। সো সেজন্য আমি, যদিও আমি সাধারণ ঘরের ছেলে, বাংলাদেশের কৃষকের ফ্যামিলি থেকে এসে, সো আমার ফার্স্ট থিং হিউমিলিটি, মানে যেটাকে বাংলায় বলে যে নম্রতা, এটা আর কি। আর দ্বিতীয়টা হচ্ছে যে কিউরিওসিটি, তার মানে আমি কিউরিয়াস সামথিং, যে আমি কিছু একটা জিনিস করতে চাই যেটা ডাজন্ট এক্সিস্ট, সামথিং অ্যাবনর্মাল, তো সেটা আমাকে হেল্প করেছে। আর একটা হচ্ছে প্র্যাকটিক্যালিটি, তার মানে হোয়াট এভার আই ডু এর একটা বাস্তবতা থাকতে হবে। এই তিনটা জিনিস আমার লাইফে অনেক হেল্প করেছে, এবং এই যে ক্রিয়েটিভিটি 100+ প্যাটার্নস, এগুলো আমাকে হেল্প করেছে, অ্যান্ড দোজ থিংস গাইড মি, আমাকে আমার জীবনকে চালিয়েছে আর কি। তো সেটার জন্য আমি গ্রেটফুল টু অলমাইটি দ্যাট I can maintain my life that way, because because humility is primary thing in my life. I respect, irrespective of anyone. So I have tested, আমার নিজেকে পরীক্ষা করেছি যে ওই জিনিসটা আমাকে হেল্প করেছে। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আসলে খুব চমৎকার একটা আড্ডা দিলাম, এবং আমরা আসলে অর্ধেক আড্ডা হয়েছে, আরও আড্ডা হতে পারতো, নিশ্চয়ই সামনে হবে স্যার, বিশ্বাস করি। আপনার সাথে দেখা হবে আমাদের, এবং একটি বই স্যার আপনার জন্য উপহার হিসেবে রয়েছে। আমাদের দেশে একটি অভিজাত লাইব্রেরি আছে যেটির নাম হচ্ছে পাঠক সমাবেশ। আপনি হয়তো জাননি, সিন্স আপনি বাইরে থাকেন। একটি অভিজাত, যেখানে আসলে ইউ উইল হ্যাভ লাইক ডিফারেন্ট এক্সপিরিয়েন্স, লাইক রিডিং এ বুক। সব যেতে পারেন, যে এক্সপিরিয়েন্সটি করতে পারেন। এবং থ্যাংক ইউ ভেরি মাচ, আপনার আজকে আমাদেরকে সময় দিয়েছেন। আমরা আসলে এমন একটি জায়গায় আছি স্যার, যদি বলি মানে আমরা একটা চন্দ্র সংস্কৃতি হতে পারে এরকম চিন্তা করছি, এবং একটি সিভিলাইজেশন হতে পারে যেটি মার্সে, আমরা যদি বলি মাল্টিপ্ল্যানেটারি স্পিসিস হতে চলেছি সামনে। এবং স্বাধীনতা পরবর্তী জায়গায় আমরা যে একটা সফল বাংলাদেশ বা স্বাধীন বাংলাদেশ, যেখানে আসলে ডিজিটাইজ সব কিছু চিন্তা করছি, সেরকম একটি জায়গায় আপনার এই কন্ট্রিবিউশনটা আমাদেরকে একটা বিরাট বাড়তি আনন্দ এবং গর্ব, মানে কি বলবো, প্রাইড একটা সেন্স দেয়। হোপফুলি, থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্যাট। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আজকের আলোচনা শেষ করছি এখানেই। অনেক প্রশ্ন এবং অনেক কিউরিওসিটি নিয়ে সবাই আশা করি ভালো থাকবেন, এবং সব কিছুকে অ্যাকসেপ্টেন্সের জায়গায় রাখার চেষ্টা করবেন সবসময়, টু অ্যাকসেপ্ট এভরিথিং লাইক ওয়ার্মলি, উইথ এভরিথিং, উইথ অল দি উইজডম উই হ্যাভ। থ্যাংক ইউ ভেরি মাচ, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা।